আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জেলা পরিষদের সংসদ সদস্যরা বসার জন্য নির্ধারিত কক্ষ পাচ্ছেন, আর এমন সিদ্ধান্তকে স্থানীয় সরকার প্রতিনিধিরা তাদের ক্ষমতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন। গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ সত্যিকার অর্থে স্বৈরাচার মুক্ত হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর নির্বাচনের আগ থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা। প্রযুক্তিতে গো কার্ট রেসিং কার তৈরি করা এক তরুণকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার প্রশংসা করে ভবিষ্যতে আরও আধুনিক সংস্করণ তৈরিতে সহায়তার আশ্বাস। এখন শুনবেন বিস্তারিত। পরিষদের সংসদ সদস্যরা বসার জন্য নির্ধারিত কক্ষ পাচ্ছেন, আর এমন সিদ্ধান্তকে স্থানীয় সরকার প্রতিনিধিরা তাদের ক্ষমতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন। এর ফলে ধ্বংস হতে পারে স্থানীয় সরকার ব্যবস্থা, থাকছে উন্নয়ন কার্যক্রমে এমপিদের প্রভাব বিস্তারের শঙ্কাও। স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘ সময় দ্বন্দ্ব জারি থাকলে ক্ষতিগ্রস্ত হবে জনগণ, মনে করছেন বিশ্লেষকরা। উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় বসার জন্য আলাদা জায়গা দেওয়া হচ্ছে সংসদ সদস্যদের। এজন্য উন্নতমানের আসবাবপত্রে সজ্জিত পরিদর্শন কক্ষ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে সংসদে। তবে সাবেক উপজেলা চেয়ারম্যানের মতো জনপ্রতিনিধিরা এই সিদ্ধান্তকে স্থানীয় সরকারের স্বায়ত্তশাসনের জন্য হুমকি হিসেবেই দেখছেন। বিশ্লেষকরা বলছেন, এমপিদের সাংবিধানিক দায়িত্বের জায়গা থেকে উপজেলা পরিষদে হস্তক্ষেপের সুযোগ নেই। নতুন বাংলাদেশে পরিদর্শন কক্ষ স্থাপনের সিদ্ধান্ত স্থানীয় সরকারের সক্রিয়করণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। আর এটা শুধু সংবিধান ও হাইকোর্টের রায় লঙ্ঘনই নয়, বিএনপির ৩১ দফায় স্থানীয় সরকারকে কেন্দ্রবিন্দু করারও পরিপন্থী। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানদের প্রশাসনিক হস্তক্ষেপ নিয়ে দ্বন্দ্ব চলছে। তাছাড়া পদমর্যাদা আর আমলাতান্ত্রিক জটিলতা তো আছেই। উপজেলা পরিষদ ভবনে এমপিরা আলাদাভাবে বসলে সৃষ্টি হবে সংঘাতের। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জনগণ। দুই বিশেষজ্ঞই বলছেন, সুষ্ঠু গণতন্ত্র চর্চায় স্থানীয় সরকারের উন্নয়ন অপরিহার্য। এক্ষেত্রে অন্যতম শর্ত কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কমিয়ে বিকেন্দ্রীকরণ। সংসদ সদস্যরা বসার জন্য পাচ্ছেন নির্ধারিত পরিদর্শন কক্ষ, আর এমন সিদ্ধান্তকে স্থানীয় সরকার প্রতিনিধিরা তাদের ক্ষমতায় হস্তক্ষেপের প্রচেষ্টা হিসেবে দেখছেন। আর এর ফলে ধ্বংস হতে পারে স্থানীয় সরকার ব্যবস্থা, থাকছে উন্নয়ন কার্যক্রমে এমপিদের প্রভাব বিস্তারেরও শঙ্কা। স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘ সময় দ্বন্দ্ব জারি থাকলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে জনগণ, এমনটাই মনে করছেন বিশ্লেষকরাও। উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় বসার জন্য আলাদা জায়গা দেওয়া হচ্ছে সংসদ সদস্যদের। এজন্য উন্নতমানের আসবাবপত্রে সজ্জিত পরিদর্শন কক্ষ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে সংসদে। তবে সাবেক উপজেলা চেয়ারম্যানের মতো জনপ্রতিনিধিরা এই সিদ্ধান্তকে স্থানীয় সরকারের স্বায়ত্তশাসনের জন্য হুমকি হিসেবেই দেখছেন। পরিষদের সংসদ সদস্যরা বসার জন্য নির্ধারিত কক্ষ পাচ্ছেন, আর এমন সিদ্ধান্তকে স্থানীয় সরকার প্রতিনিধিরা তাদের ক্ষমতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন। এর ফলে ধ্বংস হতে পারে স্থানীয় সরকার ব্যবস্থা, থাকছে উন্নয়ন কার্যক্রমে এমপিদের প্রভাব বিস্তারের শঙ্কাও। স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘ সময় দ্বন্দ্ব জারি থাকলে ক্ষতিগ্রস্ত হবে জনগণ, মনে করছেন বিশ্লেষকরা। উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় বসার জন্য গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ সত্যিকার অর্থে স্বৈরাচার মুক্ত হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেছেন। নেত্রকোনায় সংসদ সদস্য ও ডাকসু নেতাদের উপর হামলাকে কেন্দ্র করে আমির বলেছেন, এটা স্পষ্ট যে বিএনপি ফ্যাসিবাদের দিকে হাঁটছে। সরকার প্রধানকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, সরকার জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সুবিধাভোগী, অথচ জুলাই শহীদদের নিয়ে সরকারের কোনো কর্মসূচি দেখা যায় না। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের মধ্য দিয়ে যে বিএনপির জন্ম, তারাই গণভোটের রায় অস্বীকার করছে। জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে আবারও জুলাই যোদ্ধাদের নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন 11 দলীয় জোটের নেতারা। 70% রায় যেদিন বাস্তবায়ন হবে, বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে সেদিনই স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় নেবে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে, দেশে আইন শৃঙ্খলার যে ক্রমান্বয়ে অবনতি হচ্ছে সেটাকে অস্বীকার করছে বর্তমান সরকার।
নির্বাচনের আগ থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এই মন্তব্য করেন তিনি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে জামায়াত আমিরের বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব বলেছেন, সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। জামায়াতের অতীত ইতিহাস জাতি জানে বলেই জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করেছে। বিভিন্ন ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কাজ করছে একটি চক্র। দেশীয় প্রযুক্তিতে গো কার্ট রেসিং কার তৈরি করা এক তরুণকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার প্রশংসা করে ভবিষ্যতে আরও আধুনিক সংস্করণ তৈরিতে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। গো কার্টটি তৈরি করেছেন তরুণ রিজওয়ান রশিদ। দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে আসেন কলেজ ছাত্র রিজওয়ান রশিদ। সেখানে নিজের তৈরি গো কার্টটি প্রধানমন্ত্রীর সামনে তিনি উপস্থাপন করেন এবং আগ্রহ ভরেই নতুন যানটি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। উৎসাহ দেন এবং উৎসাহ দিতেই সেটি তিনি চালিয়েও দেখেন। তারেক রহমান গো কার্টটি চালানোয় অভিভূত হয়েছেন তরুণ রিজওয়ান। বলেছেন, তার বানানো গাড়ি প্রধানমন্ত্রী চালাবেন তা তিনি ভাবতেই পারেননি, এটি তাকে অনুপ্রাণিত করেছে। আরও জানান, গো কার্টটি রাজধানীর মোহাম্মদপুর থেকে চালিয়েই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন তিনি। রাজধানীর সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়ে বলেছেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে যেখানে তারা স্বাচ্ছন্দ্যে এবং উৎসাহের সাথে ব্যবসা করতে পারবেন। বৈঠকে নিবন্ধনের মাধ্যমে হকারদের পরিচয় দেওয়ার সিদ্ধান্ত হয় যেন তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর ফুটপাত থেকে হকার উচ্ছেদের পাশাপাশি তাদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। উত্তরে হকার পুনর্বাসনে 6টি খোলা মাঠে অস্থায়ী মার্কেটের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম খান। দু একদিনের মধ্যে ফুটপাত দখল মুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ চালানো হবে বলেও জানিয়েছে দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম। তবে ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করার কথাও জানান তিনি। এটি এখন জনস্বাস্থ্যের জন্য নিরঘাতক হয়ে দাঁড়িয়েছে। সংসদ সদস্যরা বসার জন্য পাচ্ছেন নির্ধারিত পরিদর্শন কক্ষ, আর এমন সিদ্ধান্তকে স্থানীয় সরকার প্রতিনিধিরা তাদের ক্ষমতায় হস্তক্ষেপের প্রচেষ্টা হিসেবে দেখছেন। আর এর ফলে ধ্বংস হতে পারে স্থানীয় সরকার ব্যবস্থা, থাকছে উন্নয়ন কার্যক্রমে এমপিদের প্রভাব বিস্তারেরও শঙ্কা। স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘ সময় দ্বন্দ্ব জারি থাকলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে জনগণ, এমনটাই মনে করছেন বিশ্লেষকরাও। উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় বসার জন্য আলাদা জায়গা দেওয়া হচ্ছে সংসদ সদস্যদের। এজন্য উন্নত মানের